সংবাদ মাধ্যমে খবর মিলেছিল বৃহস্পতিবার রাতেই, আর শুক্রবার সকালে সংবাদপত্র বিজ্ঞাপন। কলকাতা, হাওড়া এবং কোচবিহার 1 নভেম্বর থেকেই এই 3 জেলায় রান্নার গ্যাসে চালু হলো আধার কার্ড ভিত্তিক ভর্তুকি। পরে চালু হবে অন্যান্য জেলাতেও। কিন্তু বেশিরভাগ মানুষেরই তো আধার কার্ড নেই। ডিস্ট্রিবিউটর এবং ব্যাংক দুই জায়গাতেই আধার তথ্য জমা দিয়েছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগ গ্রাহকই আধার নম্বর কোথাও জমা দেননি। যারা ব্যাংকে আধার নম্বর জমা দিয়েছেন তাদের অনেকেরই তথ্য আপলোড হয়নি। আধার কার্ড থাকলে বা না থাকলেও কিভাবে মিলবে রান্নার গ্যাস? গ্যাস নেওয়ার সময় কত টাকাই বা দিতে হবে? কিভাবে ভর্তুকির টাকা ফেরত আসবে অ্যাকাউন্টে? হাজারো প্রশ্ন নিয়ে সকাল থেকে শহরে বিভিন্ন গ্যাসের দোকানে ভিড় গ্রাহকদের। ফর্ম ফিল আপ সব করে দিয়েছি, তারপরেও প্রসেসিংয়ে অনেক রকমের ঝামেলা বলছে, আর আমাদের কোনো রেসপন্সই আসছে না। তাই আধার কার্ডটা এমনিই রয়েছে, আর ওইটা না হলে কিছু কাজই হচ্ছে না। আমরা পাচ্ছি না আধার কার্ড, যার ফলে আমরা ব্যবস্থা করে গ্যাস পাচ্ছি না। এখন 900 টাকা 1000 টাকা দিয়ে গ্যাস নেওয়া কি সম্ভব? সংখ্যায় কম হলেও যারা আধার কার্ড পেয়েছেন তারা এদিন ব্যস্ত ছিলেন ব্যাংক অ্যাকাউন্ট আধার সংযোগকারী আবেদনপত্র পূরণের কাজে। আধার কার্ডটা আমাদের কাছে জেরক্স করে একটা ফর্ম আমরা দিচ্ছি, সেটার উপরে ফিল আপ করে ডিটেলস, আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু আমাদের দিয়ে যান। এবার আমাদের কাছে আধার কার্ড যখন দিয়ে যাচ্ছে আমরা তার কম্পিউটারে ওটা ফিল আপ করছি। এবার কাস্টমারকে বলছি আমাদের কাছে যেমন দিচ্ছেন ঠিক তেমনি ব্যাংকেও আপনারা জানিয়ে দিন। এবার আধার নাম্বারটা আমাদের কাছে ফিট হয়ে গেলে কাস্টমার যে 9টা সাবসিডি পাবে, প্রত্যেক মাসে যে সিলিন্ডার সাবসিডি আর নন সাবসিডি ডিফারেন্স মানিটা 9টা সিলিন্ডার, কিন্তু সেই অ্যামাউন্টটা তিনি তার ব্যাংকে পেয়ে যাবেন। এই পরিস্থিতিতে সল্টলেকের জনগণনা নিবন্ধীকরণ দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন আধার কর্তৃপক্ষ বা UIDAI এর পূর্বাঞ্চলীয় কর্তা প্রদীপ কুমার উপাধ্যায়। তাঁর দাবি, যাদের আধার নম্বর এখনো তৈরি হয়নি 1 মাসের মধ্যে তাদের নম্বর তৈরির চেষ্টা করা হবে। যাদের হয়নি তার জন্য আবার এটা এনরোলমেন্ট ক্যাম্প লাগবে। দে হ্যাভ গট ফেজ ওয়াইজ, ফেজ 1 ইজ কমপ্লিট, 2 ইজ কমপ্লিট, দেন উইল মুভ টু 3rd phase, and every time door to door their enumerators are going with KYR plus form. That means they are intimating to all persons. After that intimation, a schedule, as per that schedule, they have to go to the biometric center for enrollment. আধার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এখনো আধার নম্বর জমা দেননি আরো 3 মাস ভর্তুকির সিলিন্ডার পেতে অসুবিধা হবে না তাদের। তা মিলবে এখনকার চালু নিয়মে। যারা ছবি তুলে এসেছেন কিন্তু আধার কার্ড পাননি তারা নিখরচায় ফোন করতে পারেন 1800-300-1947 নম্বরে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।